ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান দুর্নীতির মামলার রায় হবে আগামী 1 ডিসেম্বর। এই প্রথম দেশের আদালতে ব্রিটিশ এই এমপি সাজা হতে পারে। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাজ্যের সাবেক জাস্টিস মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল সহ কয়েকজন খ্যাতিমান ব্রিটিশ আইনজীবী। রিপোর্টে দেখছি বাকিটা। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মামলার রায় হবে আগামী 1 ডিসেম্বর। এই প্রথম বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা হতে পারে। তবে মামলার শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন টিউলিপ সিদ্দিক। The truth is, it's not fair, it's not just, and there's no evidence against me. It's not serious, and I'm just urging the Bangladeshi authorities and anyone involved with this, the Anti-Corruption Commission, Professor Yunus, to let go of this political vendetta and just let me do my job, which is being the MP for Hampstead and Highgate. পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির এই মামলায় টিউলিপ ছাড়াও শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জন আসামি রয়েছেন। মঙ্গলবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই মামলায় যুক্তিতর্কে শুনানি শেষে রায় ঘোষণার এদিন ঠিক করেন। এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। সবারই কাজকর্ম অপরাধ যেহেতু সমান, প্রায় সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবারই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট পেয়েছি। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান বিচারের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের সাবেক জাস্টিস মিনিস্টার রবার্ট বাকল্যান্ড কেসি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ সহ খ্যাতিমান একদল ব্রিটিশ আইনজীবী। বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো ওই চিঠিতে তারা অভিযোগ করেছেন, বিচার চলাকালে টিউলিপ সিদ্দিকের মৌলিক অধিকারগুলো রক্ষা করা হয়নি। এর মধ্যে রয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেগুলো তাকে জানানো হয়নি বা বিচারে তার আইনি প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি। ব্রিটিশ আইনজীবীরা এমন সময় বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বারবার দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের গুরুত্বের উপর জোর দিয়েছেন। মাহমুদ রাব্বি, ATN বাংলা, UK।